ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই তীর ব্র্যান্ডের ইউজ করবেন বা যে কোনো ভালো ব্র্যান্ডের ময়দা ইউজ করতে হবে। তারপর এখানে আমি ইউজ করেছি হচ্ছে 2 টেবিল স্পুনের মতো কোকো পাউডার। এটা আমি প্রেস্তো ব্র্যান্ডেরটা নিয়েছি, আপনারা মালয়েশিয়ান ব্র্যান্ডেরটাও নিতে পারেন বা এর থেকে ভালো কোনো কোয়ালিটি হলেও নিতে পারেন। তবে বাজারে অনেক লো কোয়ালিটির কোকো পাউডারও সেল করে, ওইগুলা নেবেন না, কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর আমি বিটা কেয়ারের বেকিং পাউডার ইউজ করেছি হাফ টি। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, যেটা একেবারে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো চেলে নিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ওইভাবে রাখলেই হবে না, আমাদের কিন্তু 3-4টা উপকরণ দিয়েছি, এটা 3-4টা আমাদের সবগুলোর সাথে মিক্স। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের ডিমের একটা ম্যারাং রেডি করতে হবে। ম্যারাং রেডি করার জন্য আমি একটা সাইজ মতো বোল নিয়েছি, বোলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে বোলটা যেন একেবারে শুকনো থাকে, বোলের মধ্যে কোনো পানি ভাব থাকা যাবে না। আর ডিমটাও কিন্তু রুম টেম্পারেচারের। তো ডিমের কুসুম আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে যে কুসুমের একটু অংশ যেন ডিমের মধ্যে না পড়ে। তারপর আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও কিন্তু আমাদের একেবারে ছোট দানার চিনি ইউজ করতে হবে, বড় দানার চিনি ইউজ করা যাবে না। চিনিটাও আপনারা প্যাকেটের ইউজ করার চেষ্টা করবেন। এবার বিটারের স্পিডটা রাখতে হবে ফার্স্টে আমাদের 2। আস্তে আস্তে বিট করতে করতে যখন দেখবো আমাদের চিনিটা প্রায় গলে গিয়েছে, তখন আমরা বিটারের স্পিডটা বাড়িয়ে ডিমের ম্যারাংটা হয়েছে কি না এটা কিভাবে বুঝবেন? অনেকক্ষণ বিট করার পর যখন আপনারা দেখতে পারবেন যে ডিমের ম্যারাংটা এমন একটা ফোমি হয়ে গিয়েছে, এটা আর নিচে ডাববে না বা লেবেল হয়ে যাবে না, তখনই মনে হবে যে আপনার ডিমের ম্যারাংটা রেডি। এরপর আমি 2টা কুসুম দিয়ে জাস্ট 5 সেকেন্ড বিট করে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল স্পুন, আর একটু দিয়েছি চকলেট ইমালশন। তেলটা আমি এখানে একটু বেশি দেই, কারণ তেলটা বেশি দিলে আপনার কেকটা খেতে বেশি মজা লাগে। চকলেট স্পঞ্জ বা যে কোনো স্পঞ্জ কেকে কিন্তু তেল ইউজ করে না অনেকে, বাট তেলটা ইউজ করে দেখবেন কেকের টেস্ট বেড়ে যাবে। তো আমাদের দ্বিতীয় ধাপ তো শেষ হলো। এবার তৃতীয় ধাপ হচ্ছে আমাদের ডিমের ম্যারাঙের মধ্যে মানে লিকুইড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমাদের শুকনা ইনগ্রিডিয়েন্টসটা মিক্স করতে হবে, মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস। তো মিক্স করার জন্য আমাদের 2টা ধাপে মিক্স করতে হবে। প্রথম ধাপে আমাদের অর্ধেক দিতে হবে, আর হাতের স্পিডটা কিন্তু একেবারেই লো রাখতে হবে, আর একভাবেই ঘোরাবেন, মানে 2 দিকে ঘোরানোর চেষ্টা করবেন না। এইটাই হচ্ছে আমাদের মেইন একটা টাইম, যেই টাইমের কারণে আমরা এতক্ষণ পারফেক্টভাবে কেক বানিয়েছি। বাট এই টাইমে আমি তাড়াহুড়া করে মিক্স করতেছি, আমাদের কেকের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখা যাবে কেকটা আর পারফেক্ট হইতেছে না। এই টাইমটা আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। ওভার মিক্সও কিন্তু করা যাবে না। 2বারে মিক্স করে নিয়েছি, স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখন